কে বানাইলাম, জিন্নাতকে বানাইলাম। গোটা দুনিয়ার ইনসান জিন্নাতরা একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করবে, এটার দাম বেশি। গোটা মাখলুকাতের মধ্যে আল্লাহ পাক সবচেয়ে দামি অর্থাৎ আমাকে বানাইলেন, যার কারণে আল্লাহ পাক বলেন যত কিছু দেখা যায় এই ইনসানকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিয়া বানাই নাই, কিন্তু আসমানকে আদেশ দিয়া বানাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো কিছু বানানোর নিয়ম করে আল্লাহ পাক আদেশও দেওয়া লাগে না, চাইলেই হয়ে যায়। এই কারণে আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যত কিছু দেখা যায় নজরের ভিতরে পড়ে সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য আদেশ দিয়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বানায় দিলেন। কিন্তু আপনার মতো আমার মতো ইনসানকে আল্লাহ পাক আদেশ দেওয়া হয়। আল্লাহ পাক খলাকতুকা বিয়াদাইহি, হে বান্দা আমি আল্লাহ দুনিয়ার সব মাখলুকাতে এগুলাকে চাওয়ার সঙ্গে সঙ্গে হয়ে গেল। তোমার মতো 3.5 হাত করে ইনসানকে আমি আল্লাহ আদেশ দিয়া বানাই নাই। মুহাব্বত রাখতে যা আমি আল্লাহ নিজের কুদরতের হাত দিয়ে তোমারে বানাইলাম। আপনার মতো আমার মতো ইনসানকে আল্লাহ পাক নিজের হাত দিয়ে লেপে বানায় দিয়েছেন। কপালকে আল্লাহ পাক নিজের কুদরতি হাত দিয়ে বানায়, চক্ষুকে আল্লাহ পাক নিজের কুদরতি হাত দিয়ে বানায়, কানকে আল্লাহ পাক নিজের কুদরতি হাত দিয়ে বানায়, জবানকে আল্লাহ পাক নিজের কুদরতি হাত দিয়ে বানায়। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খবরদার, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাখলুকাতের ইনসানকে আল্লাহ পাক নিজের হাত দিয়ে বানাইছেন, এই কারণে হাদিসে পয়গম্বর বান্দার জবানের ভিতরে মুখের ভিতরে আঘাত দেওয়া নিষেধ করলেন। কেন? এটা আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাব্বত করে নিজের হাত দিয়ে লেপে লেপে বানায় দিলেন। এটা আপনার আমার সম্মানের মর্যাদা মুহাব্বত। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, ইনসানের ভিতরে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়া আমি আল্লাহ জমিনের বান্দাকে সবচেয়ে সুন্দর করে বানাইলাম। কিন্তু এই বান্দার দাম ততক্ষণ যতক্ষণ বান্দার দিলের ভিতরে আল্লাহর ভয় থাকে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলতেন, এ বান্দা জমিনের ভিতরে যদিও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মতো ইনসানকে সবচেয়ে দামি বানাইছেন, কিন্তু আমি আশরাফ আলী নিজের ততক্ষণ পর্যন্ত দামি বলতে পারি না যতক্ষণ নিশ্চিত জান্নাত না পাই। আমি যদি নিশ্চিত জান্নাত না পাই, কুকুরের চাইতে আমার দাম খারাপ, কুকুরের চাইতে আমি অধম। আর যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে আল্লাহর জান্নাত আমাকে দান করবেন, তখন আমি বলতে পারবো যে আমি আশরাফ আলী কুকুরের চাইতে অনেক উত্তম। আর যদি কোনো বান্দা ইনসান হওয়ার পর ওই বান্দার যদি আল্লাহর ভয় তার দিলের মধ্যে না থাকে, যত বড় কোটি কোটি হোক না কেন আল্লাহর দরবারে 4 আনার কোনো দাম নাই, ঠিক কিনা? এখানে কতগুলো মানুষ বসবাস, এখানে কতগুলো মানুষ আসছেন, অনেকের চামড়া কালো, অনেকের চামড়া সাদা। মনে রাখবেন, চামড়ার কারণে কোনো বান্দা যদি জান্নাতি হইত, চামড়ার কারণে কোনো বান্দা যদি জাহান্নামী হইত, হযরত বিলাল হাবশী জিন্দেগিতেও আল্লাহর জান্নাত পাইতো না। কিন্তু বিলাল রাদিয়াল্লাহু তাআলার দাম আল্লাহর দরবারে এত বেশি, যদিও চামড়া কালো, মানুষের হাতের তালাটা হয় সাদা, কিন্তু বেলালের হাতের তলাও ছিল কালো। এত কালো ছিল যার কারণে বেলালের হাসার পরে শুধুমাত্র দাঁত দেখা যায়, তার চোখের ভিতরটা দেখা যায়, এছাড়া অন্য কোনো কিছু চোখে পড়তো না। কিন্তু আল্লাহ পাকের দরবারে এত দাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মেরাজের রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যখন জান্নাত দেখাইলেন, আমি পয়গম্বর জান্নাতের মধ্যে আমার আগে পড়ে পড়ে আমি বেলালের পায়ের আওয়াজ আমি নবী আমার নিজের কানে শুনেছি। সুবহানাল্লাহ। এইজন্য আমার নবী ডাক দিয়া কয়, শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, নিশ্চয়ই আল্লাহ পাক বান্দার চেহারার দিকে নজর দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জাসাদের দিকে নজর দেয় না। আল্লাহ পাক বান্দার ক্ষমতার দিকে নজর দেয় না। আল্লাহ পাক বান্দার সৌন্দর্যের দিকে নজর দেয় না। যদি সৌন্দর্যের কারণে বান্দা জান্নাত পাইতো, তা আমিও জান্নাত পাইতাম, মারানো জান্নাত পাইতো, আর যারা কালো আছে সবগুলা জাহান্নামী হইত। কিন্তু না, সুন্দরের কারণে আল্লাহ পাক বান্দার সম্মান দেয় না। আল্লাহ পাক দেখে কোন বান্দার দিলটা কত উদার, কত ভালো, কত ইমানদার, কত মুত্তাকি। যেই বান্দার দাম, যেই বান্দার তাকওয়া যত বেশি, ওই বান্দার আল্লাহর দরবারে সম্মান তত বেশি। এই কারণে আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই মুসলমান একটা কৃষক মানুষ, এখানে চাষাবাদ করে, রিকশা চালায়, ভ্যান চালায়, গায়ের থেকে দুর্গন্ধ আসে, কিন্তু একজন
রিক্সাওয়ালা শ্রমিকের ইমানের কারণে আল্লাহর কাছে কোটিপতি এলাকার এমপি মন্ত্রী সুন্দর হওয়ার পর ওই কোটিপতি মন্ত্রীর চাইতেও ইমানদারের কারণে একটা রিক্সাওয়ালার দাম আল্লাহর দরবারে বেশি। সুবহানাল্লাহ। এটা শুধুমাত্র আল্লাহর তাকওয়া আর ইমানের কারণে। এই কারণে আল্লাহ কখনো কখনো ইমানদারদেরকে বললেন মুত্তাকি হও। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনের দল মুত্তাকি হয়ে যাও। প্রত্যেকটা ইমানদারকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকি হওয়ার আদেশ দেয়। ইমানদার আর মুত্তাকি এক জিনিস নয়। ইমানদার মানে আল্লাহকে বিশ্বাস করে যে সেই ইমানদার। এই জন্য আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি যারা বিশ্বাস করে তারা হলো মুমিন। কিন্তু এমন মুমিন আছে যারা সমাজে মুমিন দাবি করে কিন্তু একটা ওয়াক্ত নামাজ আদায় করে না। আমাদের দেশের ফজরের নামাজে যদি যান দেখবেন মসজিদ খালি, দেখলে মনে হয় বাংলাদেশে কোনো মুসলমানই নেই। কথা বলে না। ফজরের নামাজে গেলে মনে হয় দেশে কি নেই, মুসলমানই নেই, সব নাস্তিক। আবার জুমার নামাজে যদি যান মনে হবে এদেশে মুসলমান ভরা, কারণ জুমার নামাজে 5টা মসজিদ পর্যন্ত ভরপুর। আর ফজরের নামাজে 5টা মুসলমান দাবি তো করে সবাই মুসলমান কিন্তু নামাজ নাই। নবী কয় এগুলো দাবি করতে পারে কিন্তু মুসলমান আর মুমিন হতে পারে না, ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের ভিতরে এমন একদল থাকবে যারা নিজেরা নিজেদেরকে মুমিন দাবি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরা যতই মুমিন দাবি করুক না কেন, আমি আল্লাহ বললাম না না, এরা আপনাকে আমাকে নামাজের গল্প শোনায়, জনগণের সামনে বসে বসে তারা মাইকটা নিয়ে 70 রাকাত তাহাজ্জুদের গল্প শোনাইছে না। কথা বলে না। 80 রাকাত তাহাজ্জুদের গল্প শোনাইছে না। যদিও 80 রাকাত 70 রাকাতের তাহাজ্জুদের গল্প শোনায়, যদিও তাসবিহ আর জায়নামাজের গল্প শোনায়, আল্লাহ পাক ডাক দিয়া বলেন আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না। মানুষের ভিতরে এমন একদল থাকবে যারা বলবে আমরা ঈমানদার, যারা বলবে আমরা আখিরাতকে বিশ্বাস করি, মুমিন। কিন্তু আল্লাহ পাক বলেন আল্লাহুম বিমুমিনিন, যতই মুমিন দাবি করুক না কেন, দাবি করার নাম মুমিন নয়। ঈমানদার দাবি করা লাগে না, চেহারা দেখলেই বোঝা যায় কে ঈমানদার কে বেঈমান, ঠিক কিনা? তুমি রমজানে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নইতে অভাব, দাও না তো যাকাত। আছে না নাই? রোজার মাসে আসে রোজা রাখে না, এইটাই বললো আছে না নাই? সারা বছর পর্দার খবর নেই, কিন্তু রমজান আসলে পর্দাওয়ালার অভাব নেই। দোকানপাটে পর্দা লাগা, ভিতরে রুটি আর কলা সিগারেট টানে, ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নইতে অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? অসংখ্য মুমিন দাবি করে সুদের টাকা ছাড়া চলে না। কথা কয় না। এলাকায় সুদের কারবারি আছে না নাই? ঘুষ চলে কি চলে না? ঘুষ তো খায় কত কয়েক মাস আগে ঘুষের একটা ভিডিও আপনাদের নজর পড়ছে কিনা জানি না। ঘুষ খাইতেছে আর একজন বলতেছে ভাই ঘুষের টাকা হলো গুনে নেন, শূন্য। সে গুনে গুনে খাচ্ছে সুন্নত মোতাবেক ঘুষ। তার মানে সুন্নত মোতাবেক ঘুষ খাইলেই ঘুষ জায়েজ হয়ে যায়। কথা বলে না? জায়েজ হয়। বিসমিল্লাহ বলে সুদ খাইলে জায়েজ হয়। বিসমিল্লাহ বলে কেউ জিনা করলে জায়েজ হয়। বিসমিল্লাহ বলে চান্দাবাজি করলে জায়েজ হবে। সুতরাং যারা এটা করলো ও তো বাবুল্য কোরবানি করলো। কথা বলে ঠিক কিনা? তুমি সুদের টাকায় প্রাসাদে গড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মেরে খবর রাখো না। তুমি সুদের টাকায় প্রাসাদে গড়, ঘুষ ছাড়ো না,
দিন দুঃখে না খেয়ে মরে খবর রাখো না তুমি, ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান তুমি, ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান তুমি। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, না খৌফ বাতিল में ना गौरत ईमान, कैसे मुसलमान है तुम, कैसे मुसलमान। মুসলমান মানার নাম না কাজের দাবির নাম, জোরে বলেন, দাবির নাম না মানার নাম। قالوا سمعنا واطعنا, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ঈমানদার এরা বলে আমরা যাহা শুনবো তাহাই মানবো। ঈমানদারদের হালত হলো মেনে নেওয়া, আসলাম না, আল্লাহ তুমি যা বললা সবকিছুকে মেনে নিলাম। এ মুসলমান ভাইরা আমার, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা ঈমানদার মুমিন যারা আছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে মুমিনের দল মুত্তাকি হয়ে যাও। কেন ঈমানদার আর মুত্তাকি এক নয়, আল্লাহ পাক বলেন যারা আল্লাহর বন্ধু হয় তাদের গুণ থাকবে দুইটা। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ পাক বলেন যারা আল্লাহর বন্ধু তাদের গুণ দুইটা গুণ থাকে, তারা এক নম্বরে ঈমানদার থাকে, দুই নম্বরে তারা মুত্তাকি হয়। তার মানে ঈমানদার এক জিনিস, মুত্তাকি এক জিনিস। ঈমানদার তো হবেই, আমরা সবাই ঈমানদার কিন্তু সবাই মুত্তাকি না। আমরা সবাই ঈমানদার, সবাই মুমিন কিন্তু মুত্তাকি না। ঈমানদার হইছে বান্দা কালেমা পড়া, কালেমা আমিও পড়ছি আপনারাও পড়ছেন, তাই ঈমানদার। কিন্তু মুত্তাকি সবাই না। যদি মুত্তাকি হতো টেবিলের নিচ দিয়া ঘুষ খাইতে পারতো না, মুত্তাকি হলে চাঁদাবাজি করতে পারতো না, মুত্তাকি হলে মিথ্যার আশ্রয় নিতে পারতো না, মুত্তাকি হলে কোনো গুনাহের কাজ করতে পারতো না। তাকওয়া কি জিনিস? এক কথায় তাকওয়া বলা হয় আল্লাহর ভয়কে। কার ভয়কে? আল্লাহর ভয়। তাকওয়াবান কাকে বলা হয়? যাদের ভিতরে কার ভয় আছে? কথা বলে না, কার ভয় আছে? আল্লাহর ভয় যার ভিতরে আছে। আল্লাহর ভয়টাকে এই জন্য রাদিয়াল্লাহু তাআলা বলেন তাকওয়া এমন একটা জিনিস, খুব বুঝেন, লম্বা চড়া নয়, স্বল্প সময়। তাকওয়া এমন একটা জিনিস, কোন মানুষ যখন কাঁটাযুক্ত পথে হাঁটে নিজের পাকে কাঁটা থেকে বেঁচে বেঁচে চলার নামটাই হলো তাকওয়া। ঠিক তেমনি ভাবে ঈমানদার বান্দা গুনাহের কাঁটার থেকে নিজের জিন্দেগিকে বেঁচে বেঁচে চলার নামটাই হলো তাকওয়া। একদিকে হারামের গুনাহ, একদিকে নাজায়েজের গুনাহ, একদিকে মিথ্যার গুনাহ, একদিকে কারো হক নষ্ট করার গুনাহ। বলে সমস্ত কিছু থেকে নিজেকে বাঁচায় বাঁচায় শুধু ঈমানের পথে চলার নামটাই হলো তাকওয়া। এক কথায় আল্লাহর ভয়টা অন্তরে ঢুকার নামটাই হলো তাকওয়া। যেই কাজ করব ওই কাজেই ভয় রাখবো কার? আল্লাহ। ইবাদত বন্দেগী থেকে শুরু করে সব কিছুতে আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা, আমরা এমন ভাবে ইবাদত করব যেন আমি আমার আল্লাহকে দেখতে পাই। যদি শাহাদাত না হয় তো আল্লাহ তো আমাকে দেখতেছে। এক আল্লাহর বান্দা তার পীরের কাছে যায়, হুজুর আমার এই গুনাহ করার অনুমতি দেন, একটু আমার গুনাহ করতে মন চায়।